আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি পারানি ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটি খুবই ছোট, আশা করি আপনাদের দেখতে ভালো লাগবে। তো আজকে ওঠার পরে নাস্তা পানি তো খাওয়া শেষ। এখন একটু ড্রয়িং রুমটা গুছাবো, একটু কুশন কাভার চেঞ্জ করব। অনেক দিন হয়েছে কুশন কাভারগুলি চেঞ্জ করা হয়নি, সেই উদ্দেশ্যে সেদিকেই যাচ্ছি। গত ব্লগে দেখেছেন আমার এই নতুন পর্দাটা কিনেছি মতিঝিল আইডিয়াল থেকে, সেটা লাগানো হয়েছে। আমাদের ফ্ল্যাটের মেইন দরজার সামনে একটা ওয়েলকাম দেওয়ার অনেক দিন থেকে প্ল্যান ছিল, দিব আর হচ্ছে না। এটা আমার সব থেকে নেওয়া, তো এটা একটু ঝুলিয়ে দিচ্ছি। তেমন কিছু ছিল না দরজার সামনে, তো এটা দেওয়ার পরে কেমন লাগছে একটু আপনাদের সাথেও শেয়ার করছি। খুবই সুন্দর লাগছে। আমার মেইন রোডটা আমি সবুজ রেখেছি, সবুজটা জান্নাতি কালার, এই জন্য মেইন রোডটা সবুজ কালার রেখেছি। তো সবুজ কালারের সাথে কালোর কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর লাগছিল। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আজকের ব্লগটি দেখার পর যদি মনে হয় একটুখানি হলেও আপনাদের ভালো লাগা কাজ করেছে, তাহলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। যারা নতুন এসেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এই তো ড্রয়িং রুমের যে নতুন সোফাটা এসেছে, তো ওইটাতে একটু কাভার দিয়ে দিচ্ছি আর কুশন কাভারগুলি একটু চেঞ্জ করে দিচ্ছি। ওই সময় আসলে কুশন কাভারগুলি যেগুলি ছিল অন্য সোফায়, সেগুলি দিয়ে একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম। তো অনেক দিন হয়েছে, ভালো লাগছিল না, এই জন্য একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এই সোফা বা ডিবাং যেটাই বলি, এই জায়গাটা আমার এই সোফার জন্য মনে হয়েছে একদম পারফেক্ট। একটা ছোট্ট জায়গা জানালার সাথে ছিল এটাতে, এটা মানে এই সোফাটা এই জায়গাটাতে এত সুন্দরভাবে সেট আপ হয়ে গেছে, আসলে বলে বোঝাতে পারবো না, খুবই সুন্দর লাগছিল। যে বাড়ির জন্য কিনেছিলাম পুরোনো এই সোফাটা ১,৫০০ টাকা দিয়ে, তো ওইটাকে কাপড় লাগানোর পরে আর লোভ সামলাতে পারিনি, এই জায়গাটাতে সুন্দর পারফেক্ট হবে মনে করে ওই জায়গাতে আমি সেট আপ করে দিয়েছি, আর বাড়িতে নেওয়া হচ্ছে না। তো এই তো কুশন কাভারগুলি একটু চেঞ্জ করে নিচ্ছি। আর এই কুশন কাভারগুলি নতুনই, আজকে প্রথম ইউজ করা শুরু করছি আর কি। তো এই কুশন কাভারগুলি খুবই সুন্দর, একটু সাবি আঁকানো আর কি, পিন্টারেস্ট স্টাইলে আর কি। তো আমি উপরে একটা সাদা কাভার দিয়েছি, যেহেতু এখানে বসা হয় একটু শোয়া হয় এই জন্য। তো আসলে ১,৫০০ টাকার একটা সোফা আমার অন্যান্য সোফা, দামি সোফাগুলির সাথে যে এত সুন্দর ম্যাচ হয়ে যাবে, আনার পরে আরও বেশি মনে হচ্ছে। প্রথমে তো মনে হয়েছে আমার সোফাগুলির সাথে মানে ওই রকমই একটু ভিক্টোরিয়া টাইপের, তো আনার পরে এগুলি একসাথ করার পরে মানে পুরো ড্রয়িং রুম যখন লাগানো হয়েছে তখন একদম পারফেক্ট হয়ে গেছে এরকম আর কি। তো এটা হচ্ছে একটা ১২x১২ কুশন কাভার, কুশন আর কি, ওইটাতে আমার এই কুশন কাভারগুলি দিয়ে দিচ্ছি। এটা আমার পেজে আছে, এই কুশন কাভারগুলি আপনারা চাইলে নিতে পারেন। খুবই সুন্দর মখমল কাপড়ের উপরে একদম মানে এমব্রয়ডারি কাজ করা আর কি। যে একটা গোলাপ গাছ আঁকানো আর কি, খুবই সুন্দর লাগছিল। তো ড্রয়িং রুমটা এখন কেমন লাগছে আজকের এই সেট আপটাতে আর কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সাদা তো শান্তির একটা কালার, সাদা যেখানেই দিই খুবই ভালো লাগে। এই সেটটা একটু গুছিয়ে নিচ্ছি কুশন কাভারগুলি চেঞ্জ করে আর কি। টি টেবিলের পরে একটা নতুন ম্যাট দিয়ে দিচ্ছি, জয়পুরি আর কি, আমি ইন্ডিয়া থেকে এনেছিলাম, তো সেটা একটু বিছিয়ে সেট আপ করে নিচ্ছি। ভাবলাম যে এগুলি আমি যদি না ইউজ করি, আমি যদি এই মুহূর্তে মরে যাই, তো কে ইউজ করবে, নতুন কেন রেখে দিব। এই জন্য যেটা যখন কিনি সেটা ইউজ করা শুরু করে দিই। আগের যুগের মতো নাই। আগে এক সময় মনে করতাম মেহমান আসলে তারপরে ইউজ করব, এখন মনে হচ্ছে না, আমি যেহেতু আমার জন্যই কিনেছি, নিজের মনের শান্তির জন্য, তো এখন আমি যদি এই মুহূর্তে মরে যাই, এগুলি তো সব পড়ে থাকবে, আমি ইউজ করব, আমার মনের শান্তি আমি নিজেই দেখে চোখ সুখ করব। তো আপনারাও চাইলে এরকম করতে পারেন। আসলে নিজের যে ভালো লাগা কাজ করে, নতুন জিনিস, নতুন নিজের পছন্দের জিনিসগুলো যখন ইউজ করি, মানে ফেলে রাখলে কি মেহমান আসবে, সে যত বড়ই হোক না কেন, নিজের থেকে কি আর বড় নাকি। নিজেকে আগে শান্তি দিব, নিজের চোখকে প্রশান্তি করব, তারপর অন্য লোক। এদিক দিয়ে ওই যে এগুলি আমার পেজে আছে, আমি আমার নিজের জন্য এগুলি নিয়েছি। অফ হোয়াইট কালারের, যেহেতু একটু সেট আপ করছি, তো অফ হোয়াইট কালারের এই ফ্লোরাল একদম এমব্রয়ডারি করা কাজগুলি আর কি, তো ওগুলি দিয়ে দিচ্ছে সব সোফায়। তো এই তো অন্যান্য সোফার যে কাভারগুলি ছিল সেগুলিও চেঞ্জ করে দিয়েছি। আর কুশন কাভারের ভিতরে আমি একটা কুশন কাভার রেখে দিই, যাতে করে ভিতরের যে ফিলোর একটা থাকে সেটা ভালো থাকে আর কি। এই তো এইভাবে আমি আমার ড্রয়িং রুমটা সাজিয়ে নিয়েছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
তো চলেন, অনেক তো গুছানো গাছানো হলো, এবারে রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে যাওয়া ছাড়া নারীদের কোনো কাজই সম্পূর্ণ হয় না। তো সেটা সম্পূর্ণ করার জন্য দুধ জাল দিয়ে নিয়েছি। তো এখন দুধগুলি একটু ফটে ঢেলে নিব, দুধের ক্যানে আর কি। তো এইগুলি অনেক কিউট সিলভারের আর কি। তো এগুলি অনেক সুন্দর। ছোট ছোট দুইটা মিল্ক ফ্যান নিয়েছি, তো মিল্ক পট আর কি। তো ওইটা একটা কেতলি টাইপের, আর একটা মিল্ক পট বলে। তো ওইটা দুইটাই নিয়েছি, ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। দুধ জাল দেওয়ার পরে দুইটাতেই কোটাতে ঢেলে নিচ্ছি, কারণ হচ্ছে পাতিল থেকে যখন ডালে আমার বাচ্চারা ফেলে দেয়, তো এইভাবে রেখে দিলে আবার ওরা নিয়ে খেতে পারে। ওরা রাত্রে কোল্ড কফি খায়, কখনো আবার বিস্কিট দিয়ে খায়। তো মুমতাসিরের জন্য এখন দুধ নেওয়া, এমনিতে দুধ আসলে বেশি একটা খাওয়া হয় না, এই জন্য রোজ নিতে লাগিয়েও আবার নিয়ে নেয় আর কি। আবার মাঝে মাঝে অফ করে দিই। তো এখন আবার নিচ্ছি। মুমতাসিরের যেহেতু পরীক্ষা চলতেছে, ওরা বললো দুধ একটু একটু খাও, তো বলতেছে খাবে না, তারপরও বললো আচ্ছা ঠিক আছে। তো এভাবে রেখে দিলে ওরা নিজেরা নিয়ে ওভেনে গরম করে খেতে পারে। তো অনেক সুন্দর না এগুলি? কমেন্ট করে জানাবেন। ছোট্ট কিন্তু কিউট অনেক। এগুলি 1 লিটার করে আর কি এক একটাতে ধরে। তো চা জাল দেওয়া যায়, দুধ জাল দেওয়া যায়, যেহেতু সিলভারের কোনো অসুবিধা নেই। এগুলি আমি সৌদি আরব থেকে এনেছি, এগুলি আমার পেজে নেই। অনেকে প্রশ্ন করেন এগুলি যেটাই আমি ব্যবহার করি আছে কি না। তো এগুলি অনেক আগের আনা আর কি, সিলভারের। তো সৌদি থেকে আনা, মাঝে মাঝে ইউজ করি, এক সময় এক একটা ইউজ করি আর কি। যাই হোক, ওগুলি তো ঠান্ডা হোক, গরম এখনও। আর এদিক দিয়ে মুনতাসিরের জন্য একটু খাবার রেডি করে নিচ্ছি, নাস্তা আর কি। এখানে বুকের মাংস এক টুকরাকে 2 ভাগ করে নিয়েছি। আদা, রসুন, একটু গুঁড়ো মরিচ, লবণ আর একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে একটু কাবাব টাইপের একটু বানাবো আর কি। এইভাবে একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি। একটু 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব, রেখে আমি অন্যান্য কাজ করে নিব। ভালো করে মেখে রাখছি। 10 মিনিট পরে একটু তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে এগুলিকে ভেজে নিব, হালকা আগুনে আর কি। অনেক বোনেরাই প্রশ্ন করছেন আমার মুনতাসিরের পরীক্ষা কেমন হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে সবগুলো, মানে 2টা হয়েছে, তো 2টাই ফুল আনসার করেছে। সবাই খাস করে দোয়া করবেন বাকিগুলির জন্য। বুকের মাংস হতে বেশি সময় লাগে না, এর জন্য হতে সময় লাগছে না। আর অনেকেই প্রশ্ন করেন আমার বড় ছেলে আছে কি না। তো এখন আমার বড় ছেলে আছে, কোরবানির ঈদের পরে যাবে আল্লাহর রহমতে। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলের মনের আশা পূর্ণ করে, এই আর কি। তো আমি এখানে প্যান দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, ফ্রেঞ্চ টোস্ট বানাবো এই জন্য। 2টা ডিম ভেঙে একটু লবণ দিয়ে দিব, লবণ দিয়ে ভালো করে ফিটে নিব। আর এই স্কোয়ার ফ্রাই প্যান এটাতে এগুলি করতে এত ভালো লাগে, এত মানে সুন্দর লাগে আর কি। যে কোনো কাজ করতে যদি একটু মজা লাগে, তখন কাজটা আরও বেশি মানে ভালো লাগে আর কি কাজটা করতে। তো আমি একটু ডিম রেখে দিয়েছি, একটু ঢেলে দিয়েছি, বেশিরভাগ ঢেলে দিয়েছি। এখান থেকে পাউরুটি 3 পিস নিয়ে নিচ্ছি, নিয়ে এগুলিকে 3 পিসের একটা স্যান্ডউইচ বানিয়ে নিব। তো এখনও ডিম ভালোভাবে হয়নি, এই পর্যায়ে আমি উপরে দিয়ে দিচ্ছি। পাউরুটিগুলো অনেক বড়, এর জন্য আটতে চাচ্ছে না, আর একটু ছোটো হলে খুব সুন্দরভাবে এঁটে যায়। তো আমি ওই যে বুকের মাংসটা দিয়ে দিয়েছি, আর একটু মেয়োনিজ দিচ্ছি। আবার চাইলে এই ফিটটাকে উল্টিয়ে ডিমের অংশটাতেও দেওয়া যায়। তো আমি চাচ্ছি ডিমের অংশটা উপরে থাকুক, যাতে করে মুনতাসির দেখলেও খুশি হয়, এটা আর কি। ডিম উপরে দেখলে ভালো লাগবে ওর, এর জন্য এইভাবে উল্টিয়ে দিয়েছি। আর বাকি অংশটাতে আমি একটু ওই যে ডিমের যে অংশটা এখন রেখে দিয়েছি সেটা দিয়ে দিচ্ছি। খুবই কম তেলে ভাজা যায়, এখন খুবই আরাম। আমার পেজে স্কোয়ার ফ্রাই প্যানগুলি ছিল, এখন মনে হয় 1 পেজে আছে, আর নেই, শেষ হয়ে গেছে। আর কেউ চাইলেও দিতে পারবো না এটা আর কি। আরেকটা পাউরুটিও দিয়ে দিয়েছি ডিমটা ঢেলে দেওয়ার পরে আর কি, ভালো করে লাগিয়ে নিচ্ছি। আগুনটা একদমই লোতে রেখেছি যাতে সুন্দরভাবে হয়। এখন একটু বাড়িয়ে দিয়েছি, যেহেতু আবার নতুন করে পাউরুটি আবার ডিম দিয়েছি। তো আমি এইভাবে উল্টিয়ে দিব একটু, তো উল্টাতে গিয়ে ভেঙে ফেলেছি। যাই হোক, অসুবিধা হবে না। এই পাশের ডিমটা হয়ে গেছে অলরেডি। আমি আগুনটা আর একটু কমিয়ে তারপরে এটার উপরে যেটা যেটা আবার দিব, যে বুকের মাংসটা 1 পিস আছে ওইটা দিব, একটু মেয়োনিজ, একটু সস, এগুলি দিয়ে আর একটু সালাদ দিয়ে দিব আর কি।
আসলে বাচ্চারা যেভাবে খেতে পছন্দ করে সেভাবেই করছি, যেহেতু পরীক্ষা ওর পছন্দের খাবারগুলি দেওয়ার চেষ্টা করছি। আর ও এমনি প্রোটিন ডায়েট করছে, ওই যে পরীক্ষার ফাঁকে ফাঁকেও আবার নিজে নিজে ব্যায়াম করে। তো যাই হোক, আমি এইভাবেই মানে একটা পাউরুটির দিচ্ছি, ওকে স্যান্ডউইচ করে দিচ্ছি, একটু টমেটো আর একটু শসা দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমাদের মুনতাসিরের সকালের নাস্তা। আর 1 কাপ দিয়ে দিব এখন দুধ। এখন আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে এসে বলবো কেমন হয়েছে, কমেন্ট করে জানাতে ভুলবেন না। যারা আমার ভিডিও দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটাও বলতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিই, মুনতাসিরকে একটু নাস্তাটা দিয়ে আসি, ও খাবে। আর ও পড়তেছে, এত গরম খালি গায়েই পড়তেছে, ওর রুমে এসি লাগানো হয়নি এই জন্য। তো আজকে বিদায় নিই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।